ইউরোপের এক মনোমুগ্ধকর সবুজ দ্বীপ আয়ারল্যান্ড, যেখানে প্রতিটি পাহাড় আর নদীর ঢেউ যেন হৃদয়ের মতো নরম। এদেশের সমাজে এক নীরব পরিবর্তন ধরা পড়ছে সাম্প্রতিক সময়ে। বাংলাদেশি ছেলেদের প্রতি বাড়ছে আইরিশ তরুণীদের আকর্ষণ। এ আকর্ষণ শুধু বাহ্যিক নয়, বরং সম্পর্কের গভীরে এক মানবিক সংযোগ খুঁজে পাওয়ার চেষ্টাও বটে। আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এর রাজধানী হল ডাবলিন, যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। ডাবলিন নগরী বেশ ছিমছাম, রাস্তাঘাটে মানুষের ভিড়ও তেমন নেই। লন্ডনকে যেমন ব্যস্ত নগরী মনে হয়, ডাবলিন সে তুলনায় একেবারে শান্ত। দেশটির রাজধানী ডাবলিনের জনসংখ্যা মাত্র 6 লাখের মতো। এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং পৃথিবীর 20তম বৃহত্তম দ্বীপ। আইরিশ মেয়েরা বিদেশি ছেলেদের সাথে মিশতে ভালোবাসে এবং অন্যান্য মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে। আয়ারল্যান্ড একটি ছোট্ট দেশ, যার আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। চারপাশে সমুদ্রের পানি উথাল পাথাল করে। দেশটিতে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত, বেশ কয়েকটি নদী এবং অনেক হ্রদ। আয়ারল্যান্ডের দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। আইরিশরা প্রধানত ক্যাথলিক খ্রিস্টিয়ান। এরা খুবই ভদ্র, নম্র ও অতিথিপরায়ণ। আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র 50 লাখের কাছাকাছি। আলু আইরিশদের প্রধান খাদ্য। কত শত প্রকারের খাবার যে আলু দিয়ে তৈরি হয় তার সীমা নেই। আয়ারল্যান্ডের মাটি চাষবাসের জন্য খুব একটা উপযোগী নয়। পাথর আর কংকর মিশ্রিত থাকায় ফসল ফলানো কঠিন। আয়ারল্যান্ডের উচ্চতর শিক্ষা ব্যবস্থা সুযোগ অনেক বিস্তৃত এবং চতুর্দিকে বিশ্ববিদ্যালয় সেক্টর, প্রযুক্তিগত ক্ষেত্র, শিক্ষার জন্য প্রাইভেট কলেজ ও স্বতন্ত্র কলেজ রয়েছে। রাতের আলোতে ডাবলিন শহরকে দিনের চেয়েও সুন্দর মনে হয়। আলো ঝলমলে রাতের আধারে শত শত পর্যটক ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ছবি তুলতে ব্যস্ত সময় পার করেন। আয়ারল্যান্ডের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কাইলিমোর ক্যাসেল অন্যতম। কাইলিমোর অ্যাবের কাছাকাছি অবস্থিত কনেমারা ন্যাশনাল পার্ক। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূল থেকে বেশ দূরবর্তী স্থানে অবস্থিত এই পার্কটি। আয়ারল্যান্ডের উপকূলীয় রেখা বরাবর স্লিভ লিগ অবস্থিত, যা ইউরোপের সর্বোচ্চ ক্লিফ। এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্যে যে কেউ বিমোহিত হবেন। আয়ারল্যান্ডে মুসলমানদের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে গড়ে উঠছে একের পর এক মসজিদ। বর্তমানে আয়ারল্যান্ডে 50,000-এর মতো মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার 1%। আয়ারল্যান্ডের প্রত্যেক শহরেই মসজিদ এবং মক্তব রয়েছে। সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে। বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিত ছাত্রছাত্রী আয়ারল্যান্ড গমন করে। এখান থেকেই আইরিশ মেয়েদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশি ছেলেদের। একটা মজার কথা বলি, আয়ারল্যান্ডের নারীদের 36% প্রক্রিয়ায় জড়িত। আয়ারল্যান্ডের সমাজের সম্পর্ক গড়ে ওঠে ধৈর্য, বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে। আইরিশ তরুণীরা এমন কাউকে চায় যে শুধু প্রেমিক নয়, সঙ্গী, বন্ধু এবং জীবনের ভরসাও হতে পারবে। ঠিক সেই জায়গাতেই তারা আবিষ্কার করছেন বাংলাদেশের ছেলেদের আন্তরিকতা, পরিবার কেন্দ্রিক মনোভাব আর সম্পর্কের প্রতি দায়িত্ববোধ। সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক শিক্ষা বিনিময় প্রোগ্রাম এবং কাজের সূত্রে যেভাবেই পরিচয় হোক না কেন, আয়ারল্যান্ডের মেয়েরা বাংলাদেশি ছেলেদের দেখলেই এগিয়ে আসছে। তারা সম্পর্ককে শুধু অনুভব নয়, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখে।